দীর্ঘ 15 দিনের টানটান নাটক আর সেই সঙ্গে পর্দার আড়ালে একের পর এক গোপন বৈঠক। বিগত দিনগুলোতে তৃণমূলের সেই মতান্তরে 20 জন সাংসদের দলবদল এবং দিল্লির এনসিপিআইতে যোগ দেওয়ার ঘটনাটি তো সবারই জানা, কিন্তু এই নাটক যেভাবে পরিচালিত হয়েছে তার পেছনের আসল রহস্য হয়তো অনেকেরই জানা নেই। সূত্র মারফত এমন এক নাম সামনে এসেছে যিনি এই পুরো নাটকটি পর্দার আড়ালে থেকে পরিচালনা করেছেন। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওই ব্যক্তি কিন্তু বাংলার রাজনীতির চেনা মুখ নন। এইসবের মূলে যার নাম উঠে এসেছে তিনি অন্ধ্রপ্রদেশের একজন হেভিওয়েট শিল্পপতি তথা বিজেপি সাংসদ CM রমেশ। ওনার বিষয়ে আরও জানা গেছে প্রায় 1000 কোটি টাকারও বেশি টার্নওভার থাকা এই ব্যবসায়ীর সঙ্গে নাকি তৃণমূলের একাধিক সাংসদের দীর্ঘদিনের ব্যক্তিগত সখ্যতা ছিল। সংসদের সেন্ট্রাল হলে আড্ডা থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান, এই দীর্ঘদিনের আলাপ আলোচনাকেই কাজে লাগানো হয়েছিল মোক্ষম সময়। এদিকে এই ঘটনায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একে কিসমিস পলিটিক্স বলে কটাক্ষ করেছেন। রিসেন্টলি আমাদের কাছে শাক রিলেটেড বিভিন্ন কোয়েরি আসছে যে পেশেন্টরা শাক খেতে পারবেন কিনা যাদের সিকেডি সমস্যা অলরেডি রয়েছে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান মানসী দাস ফ্রম নেফ্রোকেয়ার। আজকে আলোচনা করব যে আমরা সিকেডি পেশেন্টকে কি ধরনের শাক দিতে পারবো। প্রথমত বলে রাখি, প্রত্যেকটি পাতা জাতীয় সবজি যা রয়েছে সেগুলো সবই হাই পটাশিয়াম। তার মধ্যে একটি শাক রয়েছে যেটা কিনা মেথি শাক, যার মধ্যে পটাশিয়াম তুলনামূলক একটু কম থাকে। তো সেই জন্য এই শাকটিকে কিন্তু আমরা ইনক্লুড করতে পারি, বাট উইকলি ওয়ান্স, অর্থাৎ সপ্তাহে একদিন। তাছাড়া অন্যান্য যে শাকগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর কেন অ্যাভয়েড করতে বলি? কারণ আমাদের শাকের পরিমাণটা আমরা বুঝতে পারি না। অনেকটা শাক থাকলে যখন আমরা রান্না করি সেটার পরিমাণটা অনেকটা কমে যায়। তো আমরা যখন 1 সার্ভিং করছি পেশেন্টকে, তখন কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারি না যে কতটা পরিমাণে শাকটা আমরা দিলাম। কিন্তু ভীষণ যদি খেতে ইচ্ছাই করে, মোটামুটি পটাশিয়াম যদি নর্মাল লেভেলে থাকে সিকেডি পেশেন্ট হওয়ার পরেও, সেক্ষেত্রে আমরা কিন্তু শাক ইনক্লুড করতে পারবো। তো মোটামুটি ধরুন 15 দিনে একদিন আমরা পেশেন্টকে হয়তো 1 চামচ বা 1.5 চামচ মতো একটু শাক দিলাম, সেটা করতে পারি। এছাড়াও এরকম যদি কোনো আরো কোয়েরি থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সহযোগিতায় সবসময় উপস্থিত আছি। ধন্যবাদ। তবে তিনি যাই বলুন না কেন, দল ভাঙানোর এই খেলায় রমেশ কিন্তু নিঃসন্দেহে অন্যতম প্রধান অনুঘটকের ভূমিকায় ছিলেন। যদিও যোগাযোগ রমেশ করে দিলেও এই অপারেশনের আসল রাজনৈতিক ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি হয়েছিল অত্যন্ত গোপনে, যার মূল কারিগর ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। গত 8ই জুন দিল্লিতে শতাব্দী রায়ের বাসভবনে বৈঠকের পর থেকেই মূলত এই বিদ্রোহের ভিত তৈরি হয়। এরপর এই পরিকল্পনায় কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে পার্থ ভৌমিকের মতো হেভিওয়েট নেতারা, পাশাপাশি দেব সায়নের মতো অত্যন্ত জনপ্রিয় মুখরাও। আসলে তৃণমূলের সংসদীয় দলে ফাটল ধরাতে এই জনপ্রিয় তারকাদের দলে টানার কৌশলটিও ছিল অত্যন্ত মোক্ষম। আর শেষ মুহূর্তে 6 বারের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আচমকা দিল্লি উড়ে যাওয়া, সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সেই গোপন বৈঠক, পুরো প্রক্রিয়াটি যে একেবারে নিখুঁত ছকে সম্পন্ন করা হয়েছে তা বলাই বাহুল্য। যদিও সাংসদেরা এনসিপিআইতে যোগ দিয়ে সংসদে আলাদা বসার আবেদন জানিয়েছেন ঠিকই, কিন্তু লড়াই এখনো থামছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আগামী দিনে আইনি লড়াইয়ের মাধ্যমেই ফয়সালা হবে যে আসল তৃণমূলকে। ফলে ঘাসফুলের নাম ও প্রতীক শেষ পর্যন্ত কার দখলে থাকে এবং এই নতুন রাজনৈতিক মেরুকরণ আগামী দিনে বাংলার মাটিতে কি প্রভাব ফেলে, আপাতত সেদিকেই নজর থাকবে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।